নমস্কার দর্শক বন্ধুরা, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আশা করি আপনি সুস্থ আছেন এবং প্রভুর বাক্য শোনার জন্য প্রস্তুত হয়েছেন। এই জীবনের দুর্গম পথে চলার জন্য আমাদের যে শক্তির প্রয়োজন তা প্রভুর বাক্যের মাধ্যমে আমরা পাই। সকল পরিস্থিতিতে ধীর স্থির থাকতে ঈশ্বরের বাক্য আমাদের সাহায্য করে। আমার বিশ্বাস এই অনুষ্ঠান আপনার জীবনে নতুন প্রত্যাশা যোগ করে। ঈশ্বরের বাক্য আমরা শুনব, তবে তার আগে আসুন না তার গৌরবের জন্য একটা গান শুনি। আপনি নিশ্চয়ই জানেন, আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে আমরা পবিত্র বাইবেলের বিভিন্ন পুস্তকগুলি ধারাবাহিকভাবে অধ্যয়ন করি। আর পবিত্র বাইবেলের এই বিভিন্ন পুস্তকগুলির ধারাবাহিক অধ্যয়নে আমরা বেশ কিছুদিন ধরে বাইবেলের পুরাতন নিয়মের দানিয়েল ভাববাদীর পুস্তকটি থেকে আলোচনা করছি। আমরা জানি যে পুরাতন নিয়মের অন্তর্গত পুস্তকগুলো ভিন্ন ভিন্ন ভাবধারায় রচিত। তার মধ্যে একটি অন্যতম বিশেষ বিভাগ হলো ভাববাণীমূলক রচনা। আমরা এটাও জানি যে সমগ্র বাইবেলের রচনার 4 ভাগের 1 ভাগই ভাববাণীমূলক। এই পুস্তকগুলোর বিষয়বস্তু ও বক্তব্য তাত্ত্বিকভাবে এসকটোলজিক্যাল বা অন্তিমকাল সংক্রান্ত। বাইবেলের সমস্ত ভাববাণীমূলক রচনাগুলোর অন্যতম শ্রেষ্ঠ রচনা হচ্ছে দানিয়েল ভাববাদীর পুস্তক। নিঃসন্দেহে এই পুস্তকটি এক অসাধারণ রচনা, যেখানে ভাববাণী ও দর্শনের মাধ্যমে আমাদের কাছে ইসরায়েল জাতি এবং প্রতিবেশী অন্যান্য দেশগুলোর ভবিষ্যতের বিষয় প্রকাশ করা হয়েছে। এখানে আরও আশ্চর্যের বিষয় হলো যে এই ভবিষ্যৎবাণী কেবল সেই অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, কিন্তু সমগ্র মানবজাতির ভবিষ্যৎ সম্পর্কেও এখানে বলা হয়েছে। আমরা এই পুস্তকটি অধ্যয়ন করতে করতে জেনেছি যে বাবিলীয় সাম্রাজ্যের সবথেকে শক্তিশালী রাজা নবুখুদনিৎসর একাধিকবার ইসরায়েল দেশের অন্তর্গত জিহুদা রাজ্য আক্রমণ করেছিলেন।
তারপর তিনটি ভিন্ন ভিন্ন সময়ে নবুখুদনিসর জিহুদীদের বাবিলে বন্দী করে নিয়ে গেছিলেন। আনুমানিক 604 খ্রিস্টপূর্বে বন্দী হয়ে যে জিহুদাবাসীরা বাবিলে নিত হয়, যাদেরকে বাবিলে ধরে নিয়ে যাওয়া হয়, তার মধ্যে অন্যতম ছিলেন দানিয়েল ভাওবাদী। বাবিলে পদার্পণ করার পরে দানিয়েলকে সেখানকার রীতি অনুযায়ী বিভিন্ন বিদ্যা ও জ্ঞানে পারদর্শী করে তোলা হয় এবং রাজকার্যে নিযুক্ত করা হয়। বাবিল রাজ নবুখুদনিসরের অধীনে তিনি রাজ্যের সমস্ত বিদ্বান পণ্ডিতদের প্রধান হয়ে উঠেছিলেন এবং ধীরে ধীরে তিনি রাজ্যের প্রধানমন্ত্রী ও প্রধান বিচারকের স্থানও গ্রহণ করেছিলেন। দানিয়েল ভাওবাদী রাজকার্যে যেরকম পারদর্শী এবং নবুখুদনিসরের বিশ্বাসভাজন ছিলেন, তেমনি তিনি ছিলেন সত্য ও জীবন্ত ঈশ্বরের প্রতি বিশ্বস্ত। তিনি ঈশ্বরের অত্যন্ত প্রীতিপাত্র ছিলেন, আর তাই ঈশ্বর তাকে সেই সমগ্র অঞ্চলের ভবিষ্যৎ সম্বন্ধে অবগত করেছিলেন। দানিয়েল ভাওবাদী যখন বন্দী হয়ে বাবিলে এসেছিলেন, তখন সেই স্থান নবুখুদনিসরের নেতৃত্বাধীন বাবিলীয় সাম্রাজ্যের অধীনে ছিল। এক রাতে নবুখুদনিসরের দেখা এক আশ্চর্য স্বপ্নের মাধ্যমে এবং পরবর্তী সময়ে তার নিজেরও দেখা একটি স্বপ্নের মাধ্যমে ঈশ্বর দানিয়েলকে জানিয়েছিলেন যে বাবিলীয় সাম্রাজ্যের পরে আরও তিনটি অত্যন্ত শক্তিশালী সাম্রাজ্য সেখানে স্থাপিত হবে। সেই সাম্রাজ্যগুলো হলো মাদীয় পারসিক সাম্রাজ্য, গ্রেকো ম্যাসিডোনীয় সাম্রাজ্য এবং রোম সাম্রাজ্য। ইতিহাস নিশ্চিতভাবে আমাদেরকে বলে দেয় যে দানিয়েল ভাওবাদীর কাছে করা এই ভবিষ্যৎবাণী কতটা সত্য ছিল। আমরা জানি যে দানিয়েল স্বয়ং তার জীবনকাল বাবিলীয় ও মাদীয় পারসিক সাম্রাজ্যে অতিবাহিত করেছিলেন। এই দুটি স্বপ্নের বহুদিন পরে বৃদ্ধ দানিয়েল ধারাবাহিকভাবে একাধিক দর্শন লাভ করেছিলেন, যেখানে তিনি বিশেষভাবে মাদীয় পারসিক শাসকদের বিষয়, বিশেষ করে পারস্যরাজ অহস্যেরস সম্পর্কে এবং তারপর গ্রেকো ম্যাসিডোনীয় সম্রাট আলেকজান্ডার সম্পর্কে জানতে পেরেছিলেন। শুধু তাই নয়, আলেকজান্ডারের মৃত্যুর পরে তার সুবিশাল রাজ্য, যে তার 4 জন সেনাপতির অধীনে বিভক্ত হয়ে গেছিল, এই তথ্য আগে থাকতেই তিনি জানতে পেরেছিলেন। দানিয়েল ভাওবাদী পুস্তকের শেষ 3টি অধ্যায়ে এই 4 রাজ্যের মধ্যে, বিশেষ করে উত্তর ও দক্ষিণের রাজ্যের মধ্যে হওয়া কয়েক শত বছর ব্যাপী শত্রুতা সম্বন্ধে বিস্তারিতভাবে লিপিবদ্ধ করা আছে। আমরা এই সমস্ত ভাববাণী, যা আজ ইতিহাসের অংশ হয়ে গেছে, সবই আমাদের অনুষ্ঠানে ধারাবাহিকভাবে অধ্যয়ন করেছি, বিস্তারিতভাবে আমরা দেখেছি। কিন্তু সবথেকে আশ্চর্যের বিষয় হলো যে এই ভাববাণী কেবল পারস্যরাজ কোরসের শাসনকাল থেকে শুরু হয়ে জেরুসালেমে হওয়া ম্যাকোবীয় বিদ্রোহ পর্যন্ত প্রায় 400 বছরের ঘটনাবলীর মধ্যে সীমাবদ্ধ ছিল না। ঐতিহাসিক ঘটনাসমূহের গণ্ডি পেরিয়ে এই ভাববাণী মানব ইতিহাসের অন্তিম লগ্নে পৌঁছে গেছিল। আমাদের অধ্যয়নে আমরা সেই বিষয়ে বিস্তারিতভাবে লক্ষ্য করেছি। আমরা জেনেছি যে শেষকালে খ্রিস্টারির আগমন হবে এবং সে মানুষকে এক মহা ক্লেশের মধ্যে দিয়ে নিয়ে যাবে। সেই সময় সে সমস্ত মানব সমাজের উপরে সাংঘাতিকভাবে অত্যাচার করবে এবং এমন একটা অবস্থায় নিয়ে যাবে যখন তার অনুমতি ছাড়া কোনো মানুষ কোনো কাজ করতে পারবে না। তার অত্যাচার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবে যখন সে নিজেকে ঈশ্বর বলে প্রতিপন্ন করবে। কিন্তু এই মহাক্লেশের সময়কে সমাপ্ত করে খ্রিস্ট পুনরায় পৃথিবীতে ফিরে আসবেন এবং ঈশ্বরের রাজ্য স্থাপন করবেন। আমাদের ধারাবাহিক অধ্যয়নে আমরা আমাদের গত পর্বে শেষ সময়ের এই ভাববাণী নিয়ে আলোচনা করা শুরু করেছি। এই পুস্তকের শেষ তথা 12 অধ্যায়ে আমরা এর চূড়ান্ত বিষয়গুলি জানতে পেরেছি। আজকে আমরা এই 12 অধ্যায়ের শেষ 2টি বিষয় নিয়ে দানিয়েল ভাওবাদীর পুস্তকটির অধ্যয়ন আমরা শেষ করব।
দানিয়েল ভাববাদী পুস্তকের 12 অধ্যায়ে আমরা এখন যা অধ্যয়ন করব সেটা হলো শেষকাল পর্যন্ত ভাববাণী মুদ্রাঙ্কিত করে রাখার বিষয়। আসুন আমরা প্রথমেই 4 পদটা পাঠ করি। দানিয়েল ভাববাদী পুস্তক 12 অধ্যায় 4 পদ। আমার অনুরোধ, যদি আপনার কাছে বাইবেল থাকে দয়া করে আমার সঙ্গে বাইবেলে দেখুন। কিন্তু হে দানিয়েল, তুমি শেষকাল পর্যন্ত এই বাক্য সকল রুদ্ধ করিয়া রাখো, এই পুস্তক মুদ্রাঙ্কিত করিয়া রাখো। অনেকে ইতস্তত ধাবমান হইবে এবং জ্ঞানের বৃদ্ধি হইবে। এখানে এই ভাববাণীগুলো শেষকাল পর্যন্ত মুদ্রাঙ্কিত করে রাখার কথা বলা হয়েছে। এটা সময়ের শেষকে বোঝায় না, বরং এটা একটি নির্দিষ্ট সময়কালকে নির্দেশ করে, যা দানিয়েল ভাববাদী পুস্তকের 70তম সপ্তাহ নামে পরিচিত। এই সময়কালের ঠিক পূর্ববর্তী অন্তর্বর্তী সময়ের মধ্যে আমরা বাস করছি। এই বিষয়টা বিবেচনা করে বুঝতে পারা এবং সেটা জানা বেশ কঠিন বিষয়। কতটা আমরা বুঝতে পারছি এটা কিন্তু একটা বেশ কঠিন বিষয়। ভাববাণীর ব্যাখ্যা নিয়ে ভালো ভালো মানুষেরা এত বেশি ভিন্ন মত পোষণ করছেন যে মনে হয় যে সেখানে এমন অনেক কিছু আছে যা আমরা এখনো বুঝতে পারিনি। কিন্তু যখন আমরা এই বিশেষ সময়ে এসে পৌঁছাবো, তখন এর সব কিছু আমাদের কাছে উন্মুক্ত হয়ে যাবে। আর এটাই হচ্ছে সেই কারণ যার জন্য একটি বিষয় আমাদের চোখ খুলে রাখতে হবে, আর সেটা হলো পরমধন্য আশা সিদ্ধির জন্য এবং মহান ঈশ্বর ও আমাদের ত্রাণকর্তা যীশু খ্রিস্টের প্রতাপের প্রকাশ প্রাপ্তির জন্য। তীতের পুস্তক তার 2 অধ্যায় 13 পদ। অনেকে ইতস্তত ধাবমান হইবে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এই বাক্যাংশটি ভাববাণী অধ্যয়নের সময় বাইবেলের প্রথম থেকে শেষ অবধি অধ্যয়নের বিষয়ই বোঝানো হয়েছে। অনেকেই বাইবেল গভীরভাবে অনুসন্ধান করে দেখবে। আজ অনেক পণ্ডিতরাই ভাববাণী নিয়ে যে রকম গভীরভাবে অধ্যয়ন করছেন, অতীতে হয়তো সেভাবে কখনো করা হয়নি। মণ্ডলীর ইতিহাসের বিভিন্ন সময়ে মণ্ডলীর একাধিক বড় বড় মতবাদ অধ্যয়ন ও বিকাশ লাভ করেছে। একেবারে প্রথম থেকেই শাস্ত্রের প্রেরণামূলক মতবাদ এবং একই সঙ্গে খ্রিস্টের ঈশ্বরত্ব ও মুক্তির মতবাদও যথেষ্ট ভালোভাবে প্রতিষ্ঠিত হয়েছিল। অন্যান্য মতবাদগুলো ইতিহাসের ধারাবাহিকতায় বিকাশ লাভ করেছে। আমি মনে করি আগের যে কোনো সময়ের তুলনায় ভাববাণী নিয়ে যে আরও বেশি অধ্যয়ন করা হচ্ছে সেটা আজকে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। আমরা দেখেছি, পড়েছি, জ্ঞানের বৃদ্ধি হইবে। আমার বিশ্বাস এটার অর্থ হচ্ছে ভাববাণীর বিষয়ে জ্ঞান। এটা সত্য যে আজ প্রতিটি ক্ষেত্রেই জ্ঞানের বিস্তার ঘটেছে, কিন্তু এটি প্রধানত ভাববাণী অধ্যয়নের কথাই নির্দেশ করে। আসুন আমরা আরও কয়েকটা পদ পাঠ করি। দানিয়েল তার 12 অধ্যায়, আসুন আমরা 5 পদ থেকে পাঠ করি। তখন আমি দানিয়েল দৃষ্টি করিলাম, আর দেখো অন্য 2 জন দাঁড়াইয়া আছেন, এক ব্যক্তি নদী তীরে এপারে এবং অন্য ব্যক্তি নদী তীরে ওপারে। 6 পদ। আরেক ব্যক্তি সেই মসিনা বস্ত্র পরিহিত ব্যক্তিকে, যিনি জলের ঊর্ধ্বে ছিলেন, তাহাকে কহিলেন, এই আশ্চর্য আশ্চর্য বিষয়ের শেষ কতকালে হইবে? পরে আমি শুনিতে পাইলাম, সেই মসিনা বস্ত্র পরিহিত ও নদীর জলের ঊর্ধ্বে স্থিত ব্যক্তি আপন দক্ষিণ ও বাম হস্ত স্বর্গের দিকে তুলিয়া নিত্যজীবী ঈশ্বরের নামে শপথ করিয়া কহিলেন, ইহা 1 কাল, 2 কাল ও অর্ধকালে হইবে, এবং পবিত্র জাতির বাহুভঙ্গ সম্পূর্ণ হইলে এই সকল সিদ্ধ হইবে। 5, 6 ও 7 পদ। 10 অধ্যায়ের শুরু থেকে দানিয়েল যে দর্শন লাভ করেছিলেন, আমরা পুনরায় সেই দর্শনে ফিরে এসেছি। সেই মসিনা বস্ত্র পরিহিত হচ্ছেন পুনরুত্থিত ও মহিমান্বিত খ্রিস্ট, যার কথা আমরা আগে বলেছি। এখন এখানে আরো 2 জন তার সঙ্গে যুক্ত হয়েছেন। একজন টাইগ্রিস নদীর এক পারে আর অন্য পারে দাঁড়িয়ে আছেন অন্যজন। তাদের মধ্যে একজন জানতে চাইলেন যে এই আশ্চর্য আশ্চর্য বিষয়ের শেষ কতদিন পরে হবে। পুনরুত্থিত ও মহিমান্বিত খ্রিস্ট
প্রতিজ্ঞা করে বললেন যে এটা 3.5 বছর ধরে চলবে, এবং সেটা হচ্ছে দানিয়েলের 70তম সপ্তাহের দ্বিতীয় অর্ধকাল। পবিত্র জাতির বাহুভঙ্গ সম্পূর্ণ হইলে, এই শব্দবন্ধটি খুব অদ্ভুত। এর মানে এটা হতে পারে যে সম্ভবত মহাক্লেশের সময় শেষে ইসরায়েল চূড়ান্তভাবে ভেঙে পড়বে এবং সেই সময় সবাই ঈশ্বরের কাছে প্রত্যাবর্তন করবে। আসুন আমরা এর পরের পদটা পাঠ করি। আমরা 8 পদ পড়ি। আমি এই কথা শুনিলাম বটে, কিন্তু বুঝিতে পারিলাম না। তখন আমি কহিলাম, হে আমার প্রভু, এই সকলের শেষ ফল কি হইবে? যদিও দানিয়েল ভবদী এই দৃশ্যের সাক্ষী ছিলেন, কিন্তু তিনি যা যা দেখেছিলেন আর শুনেছিলেন তার কিছুই কিন্তু তিনি বুঝতে পারেননি। দানিয়েল ভবদী বিভ্রান্ত হয়ে পড়েছিলেন এবং জানতে চেয়েছিলেন যে তিনি যা যা দেখছেন সেগুলো সম্পন্ন কিভাবে হবে। তার এই প্রশ্নের উত্তরে তাকে কি বলা হলো, আসুন আমরা এর পরের পদটা পাঠ করি। 9 পদ আমরা পাঠ করি। তিনি কহিলেন, হে দানিয়েল, তুমি প্রস্থান করো, কেননা শেষকাল পর্যন্ত এই বাক্য সকল রুদ্ধ ও মুদ্রাঙ্কিত থাকিবে। দানিয়েল ভবদীকে পুনরায় মনে করিয়ে দেওয়া হলো যে এই সমস্ত ঘটনা শেষকালে ঘটবে এবং ততদিন পর্যন্ত সেটা মুদ্রাঙ্কিত করে রাখা হবে। দানিয়েলের পুস্তকের এবং একই সঙ্গে এই অধ্যায়ের অন্তিম বিষয় হলো ধ্বংসের ঘৃণার্য বস্তু। আমরা এখন 10 পদটি পাঠ করি। আসুন আমরা 10 পদ পড়ি। দানিয়েল তার 12 অধ্যায় 10 পদ। অনেকে আপনাদিগকে পরিষ্কৃত ও শুক্ল করিবে এবং পরীক্ষা সিদ্ধ হইবে, কিন্তু দুষ্টেরা দুষ্টাচরণ করিবে, আর দুষ্টদের মধ্যে কেহ বুঝিবে না, কেবল বুদ্ধিমানেরাই বুঝিবে। ব্যবস্থার ভেদাভেদ নির্বিশেষে দানিয়েল ভবদীর সময় থেকে শেষকাল পর্যন্ত ঈশ্বরের যে মহান নীতিগুলি কার্যকর থাকবে সেগুলি হলো, প্রথমত, অনেকে আপনাদিগকে পরিষ্কৃত করিবে। এই বাক্যাংশ তাদের বিষয়ে বলছে যারা খ্রিস্টের কাছে এসেছেন, আমাদের কৃত ধর্মকর্ম হেতু নয়, কিন্তু তাঁর দয়ানুসারে। তিতের পুস্তক তার 3 অধ্যায় 5 পদ। দ্বিতীয় বিষয়, দুষ্টদের মধ্যে কেহ বুঝিবে না। কথাটা প্রাণিক মানুষের বিষয়ে বোঝানো হয়েছে, কিন্তু প্রাণিক মনুষ্য ঈশ্বরের আত্মার বিষয়গুলি গ্রহণ করে না, কেননা তাহার কাছে সে সকল মূর্খতা, আর সে সকল সে জানিতে পারে না, কারণ তাহা আত্মিকভাবে বিচারিত হয়। 1 করিন্থীয় 2 অধ্যায় 14 পদে দেখুন। তৃতীয় বিষয়, কেবল বুদ্ধিমানেরাই বুঝিবে, পরন্তু তিনি সত্যের আত্মা যখন আসিবেন তখন পথ দেখাইয়া তোমাদিগকে সমস্ত সত্যে লইয়া যাইবেন, কারণ তিনি আপনা হইতে কিছু বলিবেন না, কিন্তু যাহা যাহা শোনেন তাহাই বলিবেন, এবং আগামী ঘটনাও তোমাদিগকে জানাইবেন। জন লিখিত সুসমাচার 16 অধ্যায়। আসুন আমরা এবারে এর পরের পদটা পাঠ করি। 12 অধ্যায় 11 পদ। লেখা আছে, আর যে সময় নিত্য নৈবেদ্য নিবৃত্ত ও ধ্বংসকারী ঘৃণার্য বস্তু স্থাপিত হইবে, তদবধি 1,290 দিন হইবে। এই পত্রের গুরুত্ব অত্যাধিকভাবে বোঝানো সম্ভব নয়, কারণ প্রভু যীশু মথে লিখিত সুসমাচার 24 অধ্যায় 15 পদে এই বিষয় উল্লেখ করে বলেছেন, অতএব যখন দেখিবে ধ্বংসের যে ঘৃণার্য বস্তু দানিয়েল ভবদী দ্বারা উক্ত হইয়াছে তাহা পবিত্র স্থানে দাঁড়াইয়া আছে, যে জন পাঠ করে সে বুঝুক। এটা হলো অবশিষ্টাংশের কাছে একটি সংকেত যে মহাক্লেশের সময় শুরু হয়ে গেছে। 1290 দিন ধরে মন্দিরের মধ্যে পশুর প্রতিমা অবস্থিত থাকবে। আসলে এই সময়কালটা হলো 3 বছর 6 মাসের চেয়ে 30 দিন বেশি। মহাক্লেশের সময়ের দ্বিতীয়ার্ধ হচ্ছে 1260 দিন। কিন্তু এমন কোনো কারণে যার ব্যাখ্যা করা যায় না, খ্রিস্টানি নিজে অগ্নিরোধে নিক্ষিপ্ত হওয়ার পরেও তার প্রতিমা 30 দিন পর্যন্ত মন্দিরের মধ্যে রেখে দেওয়া হবে। আসুন আমরা এর পরের পদটা পড়ি। 12 পদ। ধন্য সেই যে ধৈর্য ধরিয়া সেই 1,335 দিন
পর্যন্ত থাকিবে। এখানে আমাদের আরও একটা দিন গণনার ক্রম দেওয়া হয়েছে, যার বিষয় একমাত্র এটাই ব্যাখ্যা করা যায় যে সেটা তাদের জন্য প্রযোজ্য যারা ধৈর্য ধরিয়া থাকিবে। কারোর কাছে এর কোনো ব্যাখ্যা দেওয়া নেই। শেষকাল পর্যন্ত এটা মুদ্রাঙ্কিত করে রাখা হয়েছে। আমার মনে হয় আমাদের কাছে যতটা বলা হয় তার চেয়ে বেশি আমরা বোঝার চেষ্টা করি। দানিয়েলের পুস্তকের সর্বশেষ পদটা আসুন আমরা এবারে পাঠ করি, 12 অধ্যায় 13 পদ। কিন্তু তুমি শেষের অপেক্ষাতে গমন করো, তাহাতে বিশ্রাম পাইবে এবং দিন সমূহের শেষে আপন অধিকারে দণ্ডায়মান হইবে। সিমন পিতরকে যেরকম প্রভু যিশু বলেছিলেন, দানিয়েলকে সেই একই কথা বলা হলো যে তিনি খ্রিস্টের পুনরাগমন দেখিবার জন্য বেঁচে থাকবেন না, কিন্তু তার আগেই মৃত্যুবরণ করবেন। কিন্তু যখন এই পৃথিবীতে তার 1000 বছরের রাজত্ব স্থাপন হবে, তখন তাকে পুনরুত্থিত করা হবে। আপন অধিকারে বলতে বোঝানো হয়েছে যে 1000 বছরের খ্রিস্টের রাজত্বকালের সূচনায় পুরাতন নিয়মের সাধুদের সাথে দানিয়েল ভাববাদীও পুনরুত্থিত হবেন। দিনসমূহের শেষও হচ্ছে এমন একটি সময় যখন আমরা উপচিয়ে পড়ে খ্রিস্টের রাজ্যে প্রবেশ করব। সেটাই হচ্ছে এমন একটি ভবিষ্যৎ যা আমাদের সামনে দেওয়া আছে, এমন একটি ভবিষ্যৎ যা ঘোষণা করে যে প্রভু যিশু তার রাজ্য প্রতিষ্ঠা করতে এই পৃথিবীতে আসতে চলেছেন। আর এই প্রত্যাশাকেই এই সময় আমরা আঁকড়ে ধরে রাখব, মহিমান্বিত প্রত্যাশা। এই সঙ্গে আমাদের সুদীর্ঘ প্রায় 1.5 মাস ধরে চলতে থাকা দানিয়েল ভাববাদী পুস্তকের এই অধ্যয়ন আমরা এখানেই শেষ করব। আমরা লক্ষ্য করেছি যে এই পুস্তকের মাধ্যমে ঈশ্বর দানিয়েল ভাববাদীকে এবং সেই সঙ্গে সঙ্গে আজকের দিনে আমাদেরকেও আমাদের ভবিষ্যৎ সম্পর্কে জানিয়েছেন। ঈশ্বর দানিয়েল ভাববাদীকে 70 সপ্তাহের একটি সময়কালের বিষয় জানিয়েছিলেন। এই সময়টা আক্ষরিক অর্থে 70 সপ্তাহ ছিল না, কিন্তু এটা ইসরায়েলীয় ইতিহাসের একটি সময়কালকে বোঝানো হয়েছিল। আমরা এই বিষয়ে আমাদের অধ্যয়নকালে বিস্তারিতভাবে আমরা আলোচনা করেছি, সবিস্তারে দেখেছি। সেখানে আমরা দেখেছি যে সেই 70 সপ্তাহের 70তম সপ্তাহটির তাৎপর্য কতখানি গুরুত্বপূর্ণ। সেই সময়টাই মানব ইতিহাসের শেষকালকে নির্দেশ করেছে। আমরা আশ্চর্য হয়ে লক্ষ্য করেছি যে সেই সময় শেষে প্রভু যীশু খ্রিস্ট দ্বিতীয়বার পৃথিবীতে আগমন করবেন। যে সমস্ত মানুষ তাকে প্রভু ও পরিত্রাতা রূপে গ্রহণ করেছেন তারা সবাই অনন্ত জীবনে প্রবেশ করবেন। আমাদের সবার জীবনে সেটাই হচ্ছে একমাত্র প্রত্যাশা, সেই মহিমান্বিত প্রত্যাশা। আমরা এই পুস্তকের মাধ্যমে জেনেছি যে মানব জীবনের শেষকালে কি কি ঘটনা ঘটবে এবং বিশ্বাস করি প্রভু যিশুর প্রতি আমাদের নির্ভরতা আমাদেরকে সেই অনন্ত জীবনে নিয়ে যাবে। আমরা আমাদের আগামী পর্ব থেকে পবিত্র বাইবেলের আরও একটি পুস্তক অধ্যয়ন করা শুরু করব। আমার বিশ্বাস বিশেষভাবে যখন আমরা এই দানিয়েল ভাববাদী পুস্তকের অধ্যয়ন এখানে শেষ করলাম এবং আপনি নিয়মিতভাবে আমাদের সঙ্গে আছেন এবং নিয়মিতভাবে ঈশ্বর তার জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে আপনার সঙ্গে কথা বলছেন, আপনি বুঝতে সমর্থ হয়েছেন যে কিভাবে ঈশ্বর আমাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করতে চেয়েছেন, কিভাবে কি পরিকল্পনা তিনি করেছেন, কিভাবে তিনি চান যেন আমরা তার প্রতি সমর্পণের মধ্যে দিয়ে, তার জীবন্ত বাক্যের প্রতি বিশ্বাসের মধ্যে দিয়ে, সেই বাক্য পালনের মধ্যে দিয়ে, তার বাধ্যতার মধ্যে দিয়ে কিভাবে আমরা সেই অনন্ত রাজ্যের দিকে এগিয়ে চলতে পারি। আমার বিশ্বাস ঈশ্বরের রব আপনি শুনতে সমর্থ হয়েছেন। জীবন্ত বাক্য বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলেছেন আর আপনি নিজেকে ঈশ্বরের সেই প্রবল পরাক্রান্ত হাতের নিচে সমর্পণ করেছেন যেন তিনি আপনাকে বহন প্রতিপালন করে নিয়ে চলতে পারেন এবং সেই শেষ দিনে, সেই সময় যখন তার রাজত্ব স্থাপনের জন্য তিনি আসবেন, আমরাও তার সঙ্গে সেই রাজত্বে অংশ নিতে পারি। আমার বিশ্বাস আগামী দিনেও এইভাবে আপনি আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন যখন আমরা আরেকটা নতুন পুস্তক থেকে আমাদের অধ্যয়ন শুরু করব। আসুন প্রার্থনায় যাব আর আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি।
মঙ্গলময় স্বর্গীয় পিতা, তোমার ধন্যবাদ, স্তুতি, প্রশংসা, গৌরব করি প্রভু। তোমার জীবন্ত বাক্য তুমি দিয়েছো যেন তোমার হৃদয়কে আমরা জানতে পারি। আমাদের জন্য যে পরিকল্পনা তোমার, যে মহিমান্বিত প্রত্যাশা তুমি রেখেছো পিতা, তোমার জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে আমাদের কাছে তা সুস্পষ্টভাবে তুমি প্রকাশ করলে। ধন্যবাদ দিয়ে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর জন্য, সে প্রত্যেকে পিতা, সে প্রত্যেক আত্মা প্রাণ আরেকবার নতুনভাবে তোমার এই মহিমান্বিত প্রত্যাশার বিষয় উপলব্ধি করতে সমর্থ হলো। প্রার্থনা করি আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে প্রভু তোমার পবিত্র আত্মার পরাক্রমে সুস্থ করো, সুরক্ষিত রাখো। বিশেষ করে প্রার্থনা করি পারিবারিক অশান্তি পিতাগো হতে পারে এমন একটা পর্যায়ে পৌঁছেছে যেখানে হয়তো স্বামী স্ত্রী আলাদা হয়ে গেছে, সন্তান সন্ততি পিতামাতার থেকে আলাদা হয়ে গেছে। প্রার্থনা করি ও প্রভু, কারণ হয়তো আমরা জানি না, কিন্তু জানি প্রভু তোমার কাছে অসম্ভব কিছু না। প্রভু প্রার্থনা করি সেই বিশেষ পরিবারের জন্য, প্রভু তুমি তাদের সহায় হও, তোমার শান্তি তোমার অনুগ্রহে সে পরিবারকে পূর্ণ করো। যদি স্বামী স্ত্রীর এক হওয়ার জন্য পিতাগো তোমার অনুগ্রহ দরকার হয়, তুমি সেই অনুগ্রহে তাদের পূর্ণ করো, যেন তোমার প্রেম তোমার আনন্দ তারা তাদের জীবনে উপলব্ধি করতে সমর্থ হয়, তোমার উদ্দেশ্য তোমার পরিকল্পনা তাদের জীবনে উপলব্ধি করতে পারে, যে তুমি তাদেরকে স্বামী স্ত্রী রূপে এই জগতে রেখেছো, যেন তোমার ইচ্ছা পূর্ণ হয়। প্রভু তুমি কৃপা করো। প্রার্থনা করি পিতা, যদি সন্তান সন্ততিরা বিপদ গমন করে থাকে, প্রভু এই মুহূর্তে স্পর্শ করো সেই সন্তানকে, যেন সমস্ত মন্দতা থেকে বিপদ থেকে ফিরে আসে, পিতামাতার সঙ্গে এক হয়ে পরিবারগতভাবে আবার তারা তোমার গৌরব করতে পারে। ও প্রভু তোমার সেই শান্তি অনুগ্রহ তোমার আনন্দে সেই প্রত্যেককে পূর্ণ করো। আমাদের প্রত্যেক দর্শক বন্ধু তাদের পরিবার পরিজন তাদের গৃহসমূহকে তোমার আশীর্বাদের গৃহরূপে প্রতিষ্ঠিত করো। প্রভু কৃপা করো আর তাদের সকল ভার নাও। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো। আমেন। প্রিয় দর্শক বন্ধু, আমাদের এই ধারাবাহিক বাইবেল শিক্ষার অনুষ্ঠানটি শোনবার জন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। আপনি নিশ্চয়ই দিন প্রতিদিন ঈশ্বরের বাক্যে সমৃদ্ধ হচ্ছেন এবং আমি বিশ্বাস করি তা আপনার জীবনে কাজ করছে। আপনি একটু একটু করে ঈশ্বরের ইচ্ছা অনুসারে পরিবর্তিত হচ্ছেন। আমরা যা শুনছি তা মনে রাখার জন্য আমাদের প্রত্যেক দিন ঈশ্বরের বাক্য পাঠ করতে হবে। আশা করি আপনি তা নিশ্চয়ই করবেন। এখন আমরা আজকের দিনের প্রশ্নটা মন দিয়ে শুনে নিই। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন ডি, মিখায়েল। আজকের প্রশ্ন, শূন্যস্থান পূর্ণ করুন। কিন্তু হে দানিয়েল, তুমি ড্যাশ পর্যন্ত এই বাক্য সকল রুদ্ধ করিয়া রাখো। অপশন এ শেষকাল, বি অনন্তকাল, সি 70 সপ্তাহ, ডি 7 বছর। বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে 6টার মধ্যে অপশন এ বি সি ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। তুমি মৃত্যু আধার ছিন্ন করে জীবন আলোয় এসেছো, ওহে জ্যোতির্ময়। তোমার পরশ দিল জীবন অক্ষয়। তুমি মৃত্যু আধার ছিন্ন করে জীবন আলোয় এসেছো, ওহে জ্যোতির্ময়। তোমার পরশ দিল জীবন অক্ষয়। আমার নেই তো কোনো ভয়, আমার নেই তো পরাজয়, আমার প্রাণের মাঝে ভয় চির বসন্ত মালায়। আমার নেই তো কোনো ভয়, আমার নেই তো পরাজয়, আমার প্রাণের মাঝে ভয় চির বসন্ত মালায়। হারিয়ে বাবার লগ্ন এলো যেদিন আর মনে, তুমি বাধ্য ঘরে ডাক পাঠালে মধুর গুঞ্জনে। হারিয়ে বাবার লগ্ন এলো যেদিন আর মনে, তুমি বাধ্য ঘরে
করে ডাক পাঠালে মধুর গুঞ্জনে, আমি সে ডাক শুনে বাইরে এসে তোমায় পেয়েছি, আমি সে ডাক শুনে বাইরে এসে তোমায় পেয়েছি। যিশু দয়াময়, তুমি মৃত্যু আধার ছিন্ন করে জীবন আলোয় এসেছো, ওহে জ্যোতির্ময়। তোমার পরশ দিল জীবন অক্ষয়, আমার নেই তো কোনো ভয়, আমার নেই তো পরাজয়, আমার প্রাণের মাঝে বয় ছিল বসন্ত মালা। তোমার পথে চলতে আমায় বাড়িয়ে দিলে হাত, এই পথে মোর রাত কেটেছে, এই পথে প্রভাত, তোমার পথে চলতে আমায় বাড়িয়ে দিলে হাত। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন।